ম্যাডাম যদি এরকম হয় যে উড়া দুরা ড্যান্স দেয় যে কোনো জায়গায়, আচ্ছা টিকটক করা কি অপরাধ? আচ্ছা টিকটক করলে কি তার কোনো ভালো জায়গায় চাকরি হতে পারবে না? আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। দর্শক শ্রোতা যারা এই যে টিকটকার আছো, তোমরা যে যে কোনো ভয়েসের সাথে ঠোঁট মিলিয়ে দিচ্ছাও, সেটা কি ভালো শব্দ নাকি বাজে শব্দ? কেমন পোশাক পরে তুমি টিকটকে ভিডিও করতেছো? তুমি এখন কিছু বুঝতেছো না। পড়াশোনা করে লাভ নাই, ওই পড়াশোনা করে কোনো লাভ নাই, কোনো জায়গায় চাকরি হবে না। যেখানেই যাবা তোমার টিকটকের 1.5 মিলিয়ন ফলোয়ার কিন্তু এনে এসে তোমার সাপোর্ট দিব না, বলবো যে এ টিকটকার, এর চাকরি দেওয়া যাবে না। এমন একটা ঘটনা ঘটেছে। দর্শক শ্রোতা আজকের ভিডিওটা শেয়ার করে দিবেন। আমাদের যুব সমাজ যারা আছে, যারা ছেলে মেয়েরা আছে, যারা অনলাইনে কন্টেন্ট ক্রিয়েশন করছেন, তো তাদের ভবিষ্যতের লাইফ হঠাৎ করে অন্ধকার নেমে যেতে পারে। যেমন এটার একটা বড় উদাহরণ ইতু মিয়াজি। এই মেয়েটা দীর্ঘদিন যাবৎ টিকটকে ভিডিও বানিয়ে আসতেছে, যে কোনো গানে ড্যান্স করা, যে কোনো কথায় মুখ মিলানো আসছিল, সে কোনো বাজগুজ করে ভিডিও বানায় নাই। তো মেয়েটা যথেষ্ট পরিমাণে উচ্চ শিক্ষিত, এবং হঠাৎ করেই তিনি আসলে আমাদের যে ডুয়েট আছে সেই ডুয়েটের শিক্ষিকা হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। তো সেইখানে শিক্ষিকা হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ার পরে যখন ওখানকার ক্যাম্পাসের শিক্ষার্থীরা শিক্ষার্থীরা বিশেষ করে জানতে পারলো বিষয়টা, তখন তারা দ্রুত এই নিয়োগের ক্ষেত্রে যেসব শিক্ষক বা প্রতিষ্ঠান বা কি বলে আপনার উপরের কর্মকর্তা যারা আছে তাদের সাথে বললো, এবং মানববন্ধন পর্যন্ত করা শুরু করে দিয়েছে যে এমন ম্যাডাম আমরা চাই না, যে ম্যাডাম আমরা কন্টেন্ট ক্রিয়েশনে দেখেছি যে উল্টাপাল্টা কথা বলা। একজন মানুষ, যে মানুষটা এরকম উল্টাপাল্টা কথা বলতে পারে, উল্টাপাল্টা অঙ্গভঙ্গি করতে পারে, এরকমভাবে গানে নাচতে পারে, পোশাকের ড্রেস সেন্স নাই, তো এমন ইয়াকে আসলে তারা মেনে নিতে পারতেছে না, এই জন্য আন্দোলন করতেছে, মানববন্ধন করতেছে। আপনারা কি তাদের সাথে একমত? তাকে কমেন্ট বক্সে অবশ্যই মতামত লিখবেন। দর্শক শ্রোতা, তো এটার পরিপ্রেক্ষিতে যারা নিয়োগ বোর্ডে ছিল বা যারা এটার কাগজপত্র ঘাটাঘাটি করতেছিল, তো তারা আসলে তাদের এই কন্টেন্ট, এখন তারা বলতেছে যে আসলে টিকটক ভিডিও বানানোর দোষের কিছু না, ইউটিউব বা ফেসবুকে ভিডিও বানানোর দোষের কিছু না, কিন্তু তুমি যে ভিডিও বানাচ্ছ এটাকে আসলে শিক্ষণীয় নাকি ওখানে গিয়ে শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য যা খুশি তাই ভিডিও বানায় দিচ্ছ? তোমার এই ভাই টিকটকটা ক্যারিয়ার তো নাও হইতে পারে, তোমার ইউটিউব ফেসবুক ক্যারিয়ার নাও হইতে পারে, ওখানে যে কন্টেন্ট বানাচ্ছ, যা মনে চাচ্ছে তাই বানাচ্ছ, এটা যে ভবিষ্যতে তোমার চাকরির ক্ষেত্রে, তোমার সমাজে অনেক বিরূপ প্রভাব ফেলতে পারে, সেটার কিন্তু বড় একটা প্রমাণ আমরা দেখতে পাইলাম। হয়তো বা তার চাকরিটা হবে না, তার নিয়োগটা হবে না, সে আসলে লাইফে এত পড়াশোনা করে তাহলে কি করলো? তার এই যে এতগুলো টিকটক ভিডিও সবগুলো দেখলাম যে প্রাইভেট করে দিয়েছে, মনে হয় না তবুও তার এই চাকরিটা হবে, এমনটাই বোঝা যাচ্ছে। তো সবাই সচেতন, হ্যাঁ, মুখ দিয়ে অনলাইনে কি বলতেছেন এটা একটু সাবধান। এই যে উল্টাপাল্টা কত যে ভিডিও দেখি, এগুলা কিন্তু আসলে ভবিষ্যতে প্রভাব ফেলবে, যেটা আমরা বুঝলাম। ভালো থাকবেন সবাই। আরে ম্যাডাম